সাকিব ভাইয়ের সাথে যেটা কথা হয়েছিল, আমরা একসাথে পিএসএল এ খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে এবং অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক এবং বাংলাদেশের যারা এখন নতুন উঠতি প্লেয়ার আছে তারা যেন ভালো ক্রিকেট খেলে এবং বলেছে যে অবশ্যই দল হিসেবে একত্রে খেলতে হবে, কারণ যখনই বাংলাদেশ টিম একসাথে পারফর্ম করে সবাই তখন রেজাল্ট করা শুরু হয়। সো ওই সাজেস্টগুলো আমাকে করেছিল ওই সময়। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যেটা আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেক কাজে লাগবে এবং বিশেষ করে তারা কিভাবে ক্যাপ্টেন্সি করেছে, আমি তো নিজেই খেলেছি তাদের আন্ডারে। সো এই জিনিসগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে এবং এইখানে আমি আশা করি ওডিআইতে যে ক্যাপ্টেন্সি করছে এখানে কাজে লাগবে এবং তারা যেভাবে ডিসিশন নিত, স্ট্রংলি ডিসিশন নিত, সেই জিনিসগুলো ফলো করেছি যে কিভাবে নিত। অনেক সময় টাফ সিচুয়েশনে স্ট্রংলি ডিসিশন নিতে হয় নিজের। সো এই ডিসিশনগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় পরে আসবে আপনার, অনেক সময় পরে আসবে না। সো আপনি ওই ডিসিশনটা কীভাবে নিচ্ছেন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। দিন শেষে ক্যাপ্টেন একটা দায়িত্ব পালন করে, দিন শেষে তা পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট এবং টিম রেজাল্ট করানোটা। আমি যতই ভালো পারফর্ম করি, আমি যদি দিন শেষে বাংলাদেশ টিমটাকে রেজাল্ট না করাতে পারি তাহলে কিন্তু দিন শেষে কোনো রেজাল্টই আসবে না। সো আমরা কিন্তু সবাই কিন্তু রেজাল্টটাকে প্রায়োরিটি দিই। সো দিন শেষে আমার কাছে মনে হয় যে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট এবং আর আমরা যারা একসাথে খেলছি অনেক দিন ধরে এবং দেখেন আমরা যথেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, প্রায় 8-9 বছর ধরে খেলেছি। যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে, কিভাবে সেই কাজগুলো করবো, যেটা আমরা যখন প্রথমে ঢুকেছিলাম বড় ভাইরা আমাদেরকে যেভাবে হেল্প করেছে। সো চেষ্টা করবো যে ওইভাবেই যেন হেল্পটা করার জন্য, একটা ড্রেসিং রুমটাকে ওইভাবে রাখার জন্য যেন যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না আমি একা নয়, আমার সাথে সবাই আছে। এখন তো যেহেতু টেস্ট ম্যাচেরও ক্যাপ্টেন্সি করছে, ওর সাথে ওইভাবে ডিসকাস করেছে। ওডিআই তো এখনো কোনো ডিসকাস করেনি। সো যারা আছে ওডিআই তো মাত্র ক্যাপ্টেন ঘোষণা করলে এরপরে টিম দিবে, হয়তো ডিসকাস করবে, সিলেক্টর আছে, তারপর টিম ম্যানেজমেন্ট আছে, সবাই যারা আছে ডিসকাস করে সবকিছু একটা ডিসিশন সবাই নিবে। জিনিস কি, ও তো লাস্ট অনেকদিন ধরে ক্যাপ্টেন ছিল।